তাকে রাত 11:30 বাজে হচ্ছে গিয়ে বাইকে করে, 2টা বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে, অপু সেখানে তার 35 মিনিটের কথায় অনেক কিছু বলছে। এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে। অপুকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল 7:30 বাজে গোপীবাগ থেকে। হ্যাঁ, অনেকে জানে অনেকে জানে না। গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে, ডিবি অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু 7:30 বাজে অ্যারেস্ট করে 11টার পরে অ্যারেস্ট দেখাইছে। এই যে 4 ঘন্টা এবং 4.5 ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই। তারা 11:30 সকাল 11:30টার পরে যখন মিডিয়া জানছে, তারপরে থেকে রাত 12টা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে। তারা কিন্তু অপুকে 24 ঘন্টার মধ্যে কোর্টে উঠায় নাই। 2 তারিখে দুপুর 3টার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং 10 দিনের রিমান্ড দাবি করছে, এটা সবাই জানে, এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর করছে। আমার লয়ার বলছিল, অর্থাৎ অপুর লয়ার বলছিল যে অপু কিন্তু মূলত জুলাইয়ের আহত যোদ্ধা। তার কিন্তু নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সে এখনও আছে, তার ব্রেনে ড্যামেজ আছে। তো আমরা ওইগুলো মেডিকেল পেপার সাবমিট করে অনেক রিকোয়েস্ট করছিলাম ওকে যেন রিমান্ড না দেওয়া হয়। তারপরেও 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এই 4 দিনের রিমান্ডে অপুকে অমানবিক নির্যাতন করছে। এই 4 দিনের মধ্যে পুলিশ এবং ডিবি উভয় আমাদেরকে হয়রানি করছে। আমি গুলশান থানা টু ডিবি অফিস টু আবার গুলশান থানা থেকে আমি কেরানীগঞ্জ কারাগার পর্যন্ত অপুর জন্য খোঁজ খবর নিয়েছি। 3 তারিখে যেটা হয়েছে, 2 তারিখে তো অপুকে রিমান্ডে নিয়ে চলে গেল। 3 তারিখে আমি তদন্তের কাছে ফোন দিছি যে এই মামলার তদন্ত আছে। আমি বলছি অপু কোথায় আছে, ওনারা বলছে আমাদের কাছে অপু নাই। পরে আমি ডিবির কাছে গেছি, ডিবিও বলছে আমাদের কাছে অপু নাই। পরে আবার আমি যখন গুলশান থানায় তদন্তের কাছে গেলাম, উনি বলল যে আমরা অপুকে কোর্টে চালান করে দিছি, অপু আমাদের কাছে না। হইতে পারে ওনাদের তদন্তের স্বার্থে ওনারা আমাকে মিথ্যা কথা বলছে, কিন্তু ওনারা আমাকে এইটুকু বলতে পারতো যে অপু আমাদের কাছে আছে, সেফ আছে। এবং 6 তারিখে রিমান্ডের পরে যখন অপুকে উঠানো হয়েছে, হ্যাঁ, তখন ও 6 তারিখে যখন উঠায় কোর্টে, তখন অপু কিন্তু 164 দিছে, হ্যাঁ, পুলিশের কাছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে 164 দিছে। সেখানে কিন্তু সে কোনো ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাঁদাবাজি করায় বা তাকে চাঁদাবাজ বানাইলো কে। ঠিক আছে, অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই। সে একদম নিরেট অসহায় একটা ছেলে। বাবা মারা গেছে, মা আছে, জীবিত আছে, কিন্তু মা অন্যত্র বিয়ে করছে। অপুর কিন্তু বাবা মা, সেই সূত্রে বাবা মা কেউ নাই এবং ওর পাশে দাঁড়ানোরও কেউ নাই। এই কঠিন সময়টাতে অপু যে নিজে কিভাবে ফাঁসছে। এখন আসি আমি 17 তারিখের ঘটনায়। 17 তারিখে 16 তারিখ থেকে ওরা শাম্মী আহমেদকে ধরার জন্য গুলশানের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টহল দিচ্ছিল। কিভাবে ওদের কাছে নিউজ ছিল যে শাম্মী আহমেদ ওখানে আছে। তো শাম্মী আহমেদকে ধরারই মেইন উদ্দেশ্য ছিল। অপু কিন্তু জানতো না পরবর্তী ঘটনা কি হবে বা এখানে চাঁদাবাজির ঘটনা ঘটবে কিনা বা কিছু। এটা পুরাটাই একটা প্ল্যান ছিল, পূর্ব প্ল্যান, যে এই সমন্বয়ক অথবা আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে। কারণ ওদেরকে ইউজ করে অনেক বড় একটা স্বার্থ সিদ্ধি করতে পারে অনেকগুলা দল। প্রত্যেকটা দলই তাদের এগেনস্টে কথাবার্তা লিখে তাদেরকে দাবায়া কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে। সেই উদ্দেশ্যে অপুকে এখানে ফাঁসানো হয়েছে। ওই বাসায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। অপুরা নিজে থেকে শাম্মী আহমেদের বাসায় ভিতরে যায় নাই। এবং দেখেন, আপনারা ভিডিওতে দেখছেন অপুর পাশে একটা ব্যাগ রাখা হয়েছে, সেখানে দাবি করা হয়েছে যে 10 লাখ টাকা আছে ওই ব্যাগের মধ্যে। ওই ব্যাগটা কি ওরা জোরপূর্বক চাঁদা হয় কিভাবে? জোরপূর্বক টাকা আদায় করলে চাঁদা হয়। কারো কাছ থেকে বেআইনিভাবে জোরপূর্বক টাকা আদায় করলে সেটা চাঁদা হয়। ওই লোক নিজে এসে অপুর পাশে ব্যাগটা রাখছে। অপুকে উনি ইচ্ছাকৃতভাবে টাকা দিচ্ছে। ওনার স্বার্থটা কি? অপু আর রিয়াদের মতো ছোট ছোট ছেলেদেরকে উনি কেন এত টাকা দিবে? ওনার স্বার্থটা কি? ওনাকে কেউ প্রশ্ন করছে? বা শাম্মী আহমেদকেই বা কেন এখনো গ্রেফতার করা হয় নাই? কেউ কি প্রশ্ন করছে? ছুড়ে ফেলে নাই?
অপু অপু বা রিয়াদকে ওনারা কেন এত টাকা দিতে বাধ্য, এই প্রশ্নটা কেউ করে নাই কেন? অপু এখানে যাওয়ার পরে বুঝতে পারছে যে সে টাকা অফার করছে, এবং পরবর্তীতে যখন রিয়াদ ওকে নিয়ে বাইরে চলে আসছে তখন অপু অবজার্ভ করছে যে এখানে অন্য ঘটনা ঘটছে। কারণ অপু এর আগে কোনো দিন কারো কাছ থেকে 1 টাকা কেউ বলতে পারবে না। হ্যাঁ, অপু দরাজ কণ্ঠের, অপুর অনেকের সাথে খারাপ সম্পর্ক, কারণ অপুকে দিয়ে ওরা তাদের স্বার্থ হাসিল করতে পারে নাই। আমি মেয়ে মানুষ, আমি আসলে আমার হাজব্যান্ড যেন সুন্দর, আমি চাই যে সে এসে, আমি আগেও চাইতাম এখনও চাই সে কোনো রাজনীতি না করুক এবং সুন্দর নর্মাল সাধারণ জীবনযাপন করুক, সেটা যেন সে পায়। এবং আমি এরপরে আজকের পরে যে আমি এখন বাসায় যাব, বাসায় কিভাবে থাকবো বা আমার নিরাপত্তা কতটুকু, আমার যেন কিছু না হয় ভাই। বাইকটা না, চাঁদার টাকায় বাইকটা কিনছে রিয়াদ, অপুকে নিয়ে গিয়ে অপুর নামে, কারণ রিয়াদের নামে অলরেডি 2টা বাইক আছে। এই বিষয়ে আমি একটু বলি। অপু আমি জিজ্ঞেস করছিলাম বাইকের কথা, ও বলছে যে রিয়াদ 3,07,000 টাকা দিয়ে একটা বাইক কিনছে, কেনার পরে এই বাইকটা কিনছে অপুর নামে। বললাম তুমি কি এতই বোকা যে ওই একটা বাইক তোমাকে কিনা দিবে? মানুষে 2 পয়সার পানি খাওয়ায় না, তোমার একটা বাইক কিনা দিল, তুমি কিছু না বললা না? বলে কি যে ওর নামে অলরেডি 2টা বাইক আছে, এখন যদি আরেকটা কিনে ওর ট্যাক্স বেশি দেওয়া লাগতে পারে, এই জন্য ও অপুকে এই বাইকটা কিনে, কারণ ওরে নিয়ে ঘুরবে। অপু তখন এত কিছু ভাবেই নাই। মূলত এই বাইক কেনার পরে ওই আসল ঘটনা বুঝতে পারছে যে এখানে ওই চাঁদাবাজির মধ্যে জড়ায় গেছে, বুঝতে পারছেন? অপু কিন্তু কোনো দিন কেউ বলতে পারবে না যে অপু কারো 2 টাকা মাইরা খাইছে, বা এই জুলাই আন্দোলনের পরে সে বিভিন্ন পদে নিযুক্ত হয়েছে, কোনো দিন ওর পদ ব্যবহার করে কারো থেকে 2 পয়সা খায় নাই।